রাজধানীতে রবিবার রাতে মেট্রো রেলের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে রাতে 9:15টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় বাংলাদেশ সচিবালয় স্টেশন থেকে মেট্রো রেলের ছাদের উপরে 2জন কিশোর উঠে পড়ায় সাময়িকভাবে মেট্রো রেল চলাচল বন্ধ আছে। এই 2জনের মধ্যে একজন কিশোর ছিল। সে জানায় 50 টাকা দিয়ে টিকিট কিনে মেট্রো রেলের ছাদে উঠেছে। সে অন্য আরেকজনের মাধ্যমে 50 টাকা দিয়ে টিকিট কিনেছিল। শুরুতে ট্রেনের ভিতরে অবস্থান করলেও পরে সে ট্রেনের ছাদে উঠে। ট্রেনের ছাদে ওঠার কারণ হিসেবে সে জানায় প্রথমে সে ট্রেনের ভিতরে ঢুকে দেখে যে প্রচুর ভিড়, যার কারণে সে ট্রেনের 2টি কোচের মাঝখানে একটু জায়গা ছিল, সেখানে একটি গ্রিল ধরে সে ছাদের উপরে উঠে। সে আরো জানায় ট্রেনের ভিতরে কোনো ধরনের বাতাস সে পাচ্ছিল না, যার কারণে ট্রেনের ছাদে উঠেছিল বাতাস লাগার জন্য। এই বিষয়ে সেখানকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মিশুক জানান যে একটা ছেলে নাকি ট্রেনের উপরে উঠেছে। পরে যাত্রী এবং পুলিশ সহ সবাই তাকে খুঁজতে শুরু করে। তখন আমরাও তাদের সঙ্গে বাচ্চাটাকে খোঁজাখুঁজি শুরু করি। 2-3টা বগি খোঁজার পর যখন না পাই তখন আমি কন্ট্রোলারকে বললাম যে যেহেতু একটা বাচ্চা উপরে উঠেছে আপনি বিদ্যুৎ লাইন অফ করেন। অনেক পরে তাকে খুঁজে পাওয়া যায়। পরে উপর থেকে তাকে আমরা নিচে নামাই। এই বিষয়ে মেট্রো রেলের এক কর্মকর্তা জানান প্রতিটি বগির গ্যাপে ছোট ছোট স্পেস দেওয়া আছে এবং ময়ের মতো ওঠার জায়গা আছে। মেট্রো রেলের যদি কখনো অসুবিধা দেখা যায় তখন এটা ব্যবহার করে উপরে গিয়ে সংশোধন করা হয়। এই ছেলেটা ওটাকে ছাদ বোঝাতে চাচ্ছে। এখন প্রশ্ন, তাকে কি সংশোধন কেন্দ্রে দেওয়া উচিত কিনা? এমন প্রশ্নের জবাবে এক কর্মকর্তা বলেন ওর এই ভুলের কারণে আমাদের রেভিনিউ থেকে বঞ্চিত হয়েছি। এটা সরকারের বড় অঙ্কের একটা লস। আর ও যেহেতু বাচ্চা মানুষ, পরবর্তী সময় যে সে সেম ভুল করবে না তার কি গ্যারান্টি আছে? তার তো কেউ নাই, শুধু যাত্রী না, সবকিছু মিলে যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা আজকে ঘটে যেত, ও তো নাবালক, সব দোষ তখন আমাদের উপর পড়তো। এই কার্ড কোন স্টেশন থেকে কিনেছে, কে সেল করেছে, এইসব প্রশ্ন উঠতো।